পদ্মার গ্রাসের কথা শুনেছি, পদ্মা সব কিছু শেষ করে দেয়, সব কিছু খেয়ে ফেলে। এই দেখেন পদ্মা পাড়ে একটা বিল্ডিং, এটা থেকে এখন দেখেন একটা মজার জিনিস দেখাই। ওই উপরে যেখানে ওই যে পানির পরে আবার একটু চরের মতো দেখতে পাচ্ছেন, এইটা একটা বাজার। এই বাজার ওইখানে বিল্ডিং ছিল, ওইখানে বাড়ি ছিল, ভেঙে ভেঙে পদ্মা সব তার পেটের ভিতর নিয়ে গেছে। আর নাই, কিছুদিন আগে আমি যখন আসছিলাম, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পানির নিচে, মানে ধরতে পারেন আমি পানির নিচে দাঁড়িয়ে আছি। আর এই বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটা এটা ছিল একটা মানে বাজারের জন্য তৈরি করা, এবং এটা স্কুলের মতো ছিল, মানে এখানে পড়ানো হতো। দেখেন ভেঙে কি করছে, মানে ভেঙে বলতে হলে এটা নিচ থেকে মাটি সরে গেছে, মানে এটা পরিত্যক্ত। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো মাছ ধরার নৌকা দেখেন, ঝাঁকে ঝাঁকে মাছ ধরার নৌকা। এই সব নৌকাতে সারা রাত মাছ ধরা হয়, সকালবেলা এগুলি চড়া মূল্যে বাজারে বিক্রি হয়, যদিও ফ্রেশ। যারা খান নাই, খেলে দেখবেন চমৎকার এক স্বাদ, মাছের যে প্রকৃত স্বাদ আপনি এই সব পদ্মার পানিতে খুঁজে পাবেন, তার মানে পদ্মার মাছের পানিতে খুঁজে পাবেন। এদিকে যদি দেখাই, দেখেন পদ্মা পানি আর পানি, পানি আর পানি। হ্যাঁ, আমি যেদিকে ক্যামেরাটা ধরে রেখেছি ঠিক এই দিকেই পদ্মা ব্রিজ। আমি পদ্মা ব্রিজ থেকে হয়তো 10-15 কিলোমিটার ভেতরে আছি। বিষয়টা এইরকম। কিন্তু একটা যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে পদ্মা কি তার আগের যৌবনে ফিরে যেতে পারবে? কারণ যেভাবে চর পড়ছে, পানি নেমে যাচ্ছে। এই সময় আমি আরও গতবার বা তার আগের বার এসেছিলাম, পানি এত নিচে নেমে যায়নি, কিন্তু এখন নেমে যাচ্ছে। এখন সে সময় আমি উপর থেকে নৌকায় উঠতে পারছি এবং উপরে বসেই আমি নৌকায় ঘুরতে পারছি, কিন্তু এখন এটা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? পদ্মা ব্রিজের কারণে হয়তো মানে কোনো পরিবর্তন দেখা দিচ্ছে, যেটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমার কাছে নেই, কারণ আমি জানি না, কিন্তু আছে হয়তো, যার প্রভাব পৃথিবীর প্রত্যেকটা কিছুর প্রভাব দেখতে পাবে। আচ্ছা দেখেন আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, এই যে দেখেন কোনো এক মাঝি বা আস্তে দেখা যাচ্ছে, এই দেখেন মাছ ধরছে, জাল উঠাচ্ছে উনি। এটাকে বলা হয়, এটাকে কি এরকম একটা জাল যে সব ধরনের মাছ পাবে। দেখেন ব্লকটা হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা এমন একটা জাল যেটা দিয়ে আসলে সব ধরনের মাছ ধরা পড়ে, মানে একটা ছোট বড় সব। তো এবং এই আরেকটা মজার জিনিস দেখেন, পাশেই একজন হাঁটছে, তার মানে হলো এখানে বেশি পানি নেই, মানে এটা এক ধরনের চর পরে পরে ভাব। সে ওই বাঁশের নিচে, এটা দোয়ারি বলে, দোয়ারি বলে। তো ওইটা পেতে রাখছে, ওই দেখেন সে একটা ওই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের একটা জাল পেতে রাখছে, সে উঠাচ্ছে। এইভাবে আসলে তাদের জীবিকা নির্বাহের যে উপায় সেটা হচ্ছে। আর আমাদের প্রকৃতির যে বিরূপ প্রভাব বিভিন্ন কাজের জন্য, সেটাও পরিলক্ষিত। জানি না সামনে কি হবে, পদ্মা নদী কতটুকু তার অস্তিত্ব ধরে রাখতে পারবে। মনে হয় তার অস্তিত্ব অনেকটা হুমকির মুখে। এই প্রকৃতি, এই চর পড়া, পানি কমে যাওয়া, তো এগুলি বলে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে।